আজকে চলো তোমাদের কাছে আবার একটা মানে রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ছোলা আলুর পরোটা। তো বাচ্চাদের টিফিনও দিতে পারো, এটা ঘরে টিফিনও করতে পারো, ব্রেকফাস্ট লাঞ্চ যখন খুশি তোমাদের ইচ্ছে তখন করে নিতে পারো। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। এটা ছোলা কড়াই নিয়েছিলাম, গোটা ছোলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে। তো সকালবেলায় ভোর ভোর করছি উঠে, তো খুব ভালোটি করে ভিজে গেছে। এটাকে ভালোটি করে ধুয়ে নিয়ে জলটাকে চেঞ্জ করে দিয়ে ভালোটি করে ধুয়ে নিয়ে এটা প্রেসার কুকারে আমি সিটি মারবো। তো এইখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি ছোলা অনুযায়ী, আর স্বাদ মতো নুন দিয়ে আমি প্রেসার কুকারে বস করে দিচ্ছি। তো এটা তখনকে সিদ্ধ হতে করতে করতে এই সাইডে আমি যেগুলো লাগবে যে উপকরণগুলো সেগুলো আমি করে নিচ্ছি। এখানে গাজর আলু নিয়েছি, কেননা যে ছোলার মধ্যে দেখো প্রোটিন খুব সুন্দরভাবে থাকে। আর হচ্ছে আলু এবং গাজরটা আলুটা শুধু নিলে কি হয় বলো তো, অনেক সময় দেখা যায় আলু জিনিসটা খুব একটা ভাল লাগে না খেতে। এখানে তোমরা সবজিও চাইলে সবজি দিতে পারো, আলুটা যারা অ্যাভয়েড করতে চাইছো। গাজরের মধ্যে একটা ফাইবার থাকে, ভাইটামিন থাকে, সেগুলো আমরা অনায়াসই পেয়ে যাই। আর তা করতে করতে ওইটা আমি সাইড করে ধুয়ে রেখে দিয়েছি। এই সাইডে আমি 1 বাটি আটা নিয়েছি, 1 বাটি বেসন নিয়েছি, আর 10 টাকা দামি যে প্যাকেটটা হয় সেটা 1 প্যাকেট সুজি নিয়েছি। ওইটা যদি বাটি হিসাবে মাপ করা হয় 1 বাটিই হবে, ঠিক আছে। আর এইখানে আমি স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি 2 চামচের মতন, আর কালারের লেগে হলুদ নিয়েছি। তোমরা চাইলে কালারটা যদি অ্যাভয়েড করতে চাও তোমরা তাহলে হলুদটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। এটাকে ভালোটি করে আমি মিক্স করে নেবো। তার আগে হ্যাঁ, তোমাদের কাছে আরেকটা জিনিস কোথাও বলতে ভুলে গেছিলাম, সেটা হলো জিরে পাউডার। ভাজা জিরে ভেজে রেখেছিলাম, জিরেটা পাউডার করে রেখেছিলাম, এটা 1 চামচ। এটা দিলে কি হয়, আমাদের ডাইজেস্টটা যেমন ভালোভাবে হবে, মানে হজম ক্ষমতাটা বাড়বে, হজম ক্ষমতার কোনো প্রবলেমই হবে না, এবং টেস্টও হয়। তো এটাকে ভালোটি করে আমি মিক্স করে নিচ্ছি। এইখানে অল্প অল্প জল দিয়ে আমি লিকুইড একটা ডো করে নেব। তো এইখানে আমার 3 কাপের মতন জল লেগেছিলো, তোমাদের কম বেশি জল লাগতেই পারে, ঠিক আছে। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর তোমাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থেকে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না নতুন নতুন রেসিপি পেতে, ঠিক আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখুন। তো আমি এখানে একটা লিকুইড ডো করে নিচ্ছি। কেন এটা ছোলা আলুর পরোটা কেন করছি দেখো, তোমরা প্রত্যেকেই জানো আমি অ্যাজ এ নিউট্রিশনার, তো আমি চাই কীভাবে মানুষ নিজের প্রোটিন ভিটামিন মিনারেলগুলো মানে সকালবেলার ব্রেকফাস্টে কীভাবে পূরণ করা যায়, সেই সবইভাবেই টিফিনটা দেখানোর চেষ্টা করি। আর মাঝে মাঝে একটা সময় তো মানে 1-2 দিন তো মানে ফাস্টফুড খাবারও ইচ্ছা যায়, সেই সময় হয়তো কোনো স্যান্ডউইচ বা এইসব করলাম, সেগুলোও তোমাদের কাছে তুলে ধরবো। তো বেশিরভাগ মানে প্রোটিন ফাইবার এবং হেলথের উপর আমি বেশি খাবারটা বানাই, মানে শরীর যাতে সুস্থ থাকে সেইভাবেই আমি করার চেষ্টা করি, তোমাদের কাছে দেখানোর চেষ্টা করি, যেহেতু আমরা এটা মেনে চলি এবং খাই ইউজ করি। তো দেখতেই পাচ্ছি আমি এখানে ঘনত্বটা তোমাদের কাছে দেখিয়ে দেবো কীরকম ঘনত্ব হবে, ঠিক আছে। আর তোমাদের এইখানে যদি কারোর কিছু প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। প্রবলেম বলতে দেখো, এখানে আমি মানে এই আলু সিদ্ধ হতে করতে করতে ছোলা মানে মাখাটা করতে করতে এখানে আমি চাপা দিয়ে রাখছি, মানে ওই 15-20 মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম। তা করতে করতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তো এইখানে আমি দেখতেই পাচ্ছি ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনটা আমি মানে ঢাকনটা খুলে দেখতে পেয়েছো, খুব একটা মানে ঘ্যাট হয়ে যায় না, এবং খুব একটা মানে ডাটা ডাটা বা টাইট রয়েছে সেটাও কিন্তু নয়। এটা জল ঝরিয়ে নিচ্ছি। আর এইখানে আমি কিন্তু প্রেসার কুকারে আলু গাজরগুলো জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো যাই হোক, তো তোমাদের কাছে যেটা বলছিলাম প্রবলেম বলতে দেখো, মানুষের বিভিন্ন রকমের প্রবলেম থাকে, কারোর ফাইবারের প্রবলেম থাকে। ফাইবার জাতীয় প্রবলেম বলতে দেখো আমাদের অনেক সময় কনস্টিপেশন সমস্যা হয়ে যায়, অনেকের পটি ক্লিয়ার হয় না, এটা ফাইবার থেকে হয়ে থাকে, মানে ফাইবার জাতীয় আমরা খাবার না খাওয়ার ফলে এটা হয়। অনেকে দেখা যায় পেট বেড়ে যায়, হ্যাঁ, ওয়েট লস করতে চাই, সেইখানে কী বলতো, ওয়েট লস করতে গেলে যে শুধু না খেয়ে থাকলে, অনেক সময় দেখা যায় না খেয়ে থাকলে কিন্তু ওয়েট লস হয় না। তোমাদেরকে টাইমে টাইমে খেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে
কিছু নিয়মকানুন মানতে হবে। তো এই সব কিছু সমস্যা তার মানে যাবতীয়, অনেকের চুল পড়ে যায় সেই সব সমস্যা, অনেকের ফ্যাটি লিভার হয়ে গেছে সেই সব সমস্যা, মানে যে কোনো সমস্যা, এভরিথিং সমস্যা তোমাদের কাছে যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। হ্যাঁ, ওইখান থেকে কীভাবে রিকভারি করবে সেটাও হয়তো কমেন্টের মাধ্যমে আমি আনসার দিতে পারি। ঠিক আছে, তো এইখানে আমি দেখো ছোলাটার সঙ্গে আমি দুটো পেঁয়াজ টুকরো করে কুচি করে দিয়েছিলাম, আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম। যেহেতু ছোলাটার সঙ্গে নুন দেওয়া ছিল বলে আমি অল্প পরিমাণ নুন দিয়েছিলাম, আর জিরে পাউডার দিয়ে ভালোটি করে মেখে নিয়েছিলাম। আর ছোলাটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্লাসের পেছনে করে বা আলু যে ম্যাশ করা হয় সেটা করেও তোমরা ম্যাশ করে নিতে পারো। তো এইখানে আমি ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো পরোটার যে ব্যাটারটা হবে। আর এখানে আমি 1 চামচের মতন তেল দিয়েছিলাম কড়াইয়ে, আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর এইখানে হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ আদা বাটা আমি দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিয়েছিলাম, আর কালারের লেগে হলুদ দিয়েছিলাম। ভালোটি করে মিক্স করে নিচ্ছি। করে নেওয়ার পর যেহেতু অল্প তেল দেওয়া হয়েছিল তো কড়াই লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছিলাম যাতে না কাঁচা গন্ধ যাতে না ছাড়ে। আর এখানে আমি মেথি পাতা দিয়েছিলাম, তোমরা চাইলে ধনে পাতা দিতে পারো। যেহেতু এখন গ্রীষ্মকাল মেথি পাতাই হবে, ধনে পাতা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় না কেন, দাম প্রচণ্ড নেয়। তো তোমরা চাইলে ধনে পাতা দিতেই পারো। এখানে আমি জিরে পাউডার দিয়েছিলাম। ভালোটিকে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আলু গাজর যে সিদ্ধ করা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গ্লাসের পেছনটাই করে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, বা হচ্ছে গ্লাস যাদের নিয়ে তারা বাটির বাটির পেছন দিকটা দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো আমার এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর আমি যে কড়াইটা এক সাইডে নামিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখবে, আমি আবার পরিষ্কার না থাকলে আবার মানে রান্না করতে অসুবিধা হয়ে যায়, ওই জিনিস সবসময় আমি মুছে নিই জায়গাগুলো আরগুলো। তো এখানে আমি পরোটাগুলো করে নিচ্ছি। আর পরোটাগুলো হতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ননস্টিকের তাওয়া নেই, এরকম তাওয়া। পরোটাগুলো অনায়াসে উঠে যায়, কেননা বেসন এবং সুজি দেওয়ার কারণে, সুজিটা দেওয়ার কারণে খেতে খুব সুন্দর টেস্টি হয়, বেসন দেওয়ার কারণেও খুব সুন্দর কিন্তু নরম এবং সফট থাকে। তো এখানে ছোলা আলুর রোল করে আমি দিয়েছিলাম। তোমরা চাইলে ছোলা আলু একসঙ্গে ম্যাশ করে দিতে পারো, বা শুধু ছোলারও করতে পারো, এখানে আলুটা না দিও। আর যারা চাইছো সবজির পরোটা করতে, সবজি দিয়ে করতে পারো, আলুটা অ্যাভয়েড করতে। ঠিক আছে, তো এমনি করে আমি সবগুলোই করে নিচ্ছি। বাচ্চাদের টিফিনেও তুলে নিচ্ছি, কেন এটা প্রোটিনে ভরপুর টিফিন একটা। ঠিক আছে, এই পরোটাগুলো খেলে কারোর কোনো শরীর খারাপ হবে না, তোমরা ট্রাই করতে পারো। বাচ্চাদের লেগে হেলদি এবং স্বাস্থ্যকর, এবং বড়দের লেগেও তাই হেলদি এবং স্বাস্থ্যকর। কেননা এখনকার যুগে হেলদি এবং স্বাস্থ্যকর খাবার যত বেশি খাবে তত বেশি শরীর ঠিক থাকবে, আর যত ফাস্টফুড খাবার খাবে তত কিন্তু শরীর কিন্তু খারাপ হতে থাকবে। আর আমি এখানে মিনি পরোটা করে নিয়েছিলাম। মিনি পরোটা কেননা করে নিয়েছিলাম, মানে বাচ্চাদের ধরতে সুবিধার কারণে আমি মিনি পরোটা করে নিয়েছিলাম। তোমরা চাইলে মিনি পরোটাও করতে পারো, বা প্যান সমেত মানে তাওয়া সমেত পরোটাটাও করে নিতে পারো। আমি কিছু মিনি পরোটা করেছিলাম আর কিছু বড় বড় পরোটা করেছিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে উঠে যায়। এখানে 2 থেকে 3 মিনিট পরোটাগুলো করতে লাগে, দুটো পিঠে, বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে, আর দেখো মিনি পরোটা করেছিলাম এই কারণেই যে বাচ্চাদের ধরতে সুবিধা হবে। আর কিন্তু অনেক সময় বড় পরোটা করলে এধার দিকে আলু বা ছোলা বেরিয়ে যায়, কিন্তু এইভাবে তোমরা যদি করো আলু ছোলা বেরোনোর কোনো চান্সই নেই। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে চিপকে গেছে। তো এটা দইয়ের সঙ্গে সার্ভ করছি, তোমরা দইয়ের সঙ্গে খেতে পারো, বা তেঁতুল খেজুরের যে চাটনিটা করা থাকে আমার, সেই তেঁতুল খেজুরের চাটনিটার সঙ্গে খেতে পারো। আমার সবচেয়ে ভালো লেগেছিলো দইয়ের সঙ্গেই ভালো লেগেছিলো, তেঁতুল খেজুরের চাটনিটা সঙ্গে অতটা ভালো লাগে না। সত্যি কথা বলতে দইয়ের সঙ্গেই সবচেয়ে ভালো লেগেছিলো। তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটাই খেও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর, দেখো তোমাদের কেটে কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু লাগছে। দেখো খেতেও খুব সুন্দর লাগছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তো এইখানেই আমি ভিডিওটা শেষ করব। তো তোমরা অবশ্যই ভালো থেকো এবং সুস্থ থেকো। ওকে, বাই বাই।